নেপোলিয়ন মোট যুদ্ধ করেছেন ৬০টি, এর মধ্যে তিনি ১০টিতে হার মেনেছিলেন। আবার আলেকজান্ডার অল্প বয়সে অর্ধ পৃথিবী জয় করেছিলেন, যেখানে কোনো যুদ্ধে তিনি হারেননি, কিন্তু তিনি মারা যাওয়ার সাথে সাথে তার সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়। চেঙ্গিস, হানিবাল কিংবা চেঙ্গিস, এরা প্রত্যেকেই ছিল লেজেন্ডারি জেনারেল, কিন্তু কোথাও না কোথাও তাদের হার মানতে হয়েছে। আজ আমরা এমন এক মুসলিম জেনারেলের কথা বলবো যার কৌশল শেখানো হয় ইউএস আর্মি কমান্ডার স্টাফ সহ মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে, যিনি ১২৩টি যুদ্ধের সব যুদ্ধে জয়লাভ করেছেন, যিনি মুসলিম উম্মাহের সিংহপুরুষ ছিলেন। তার বীরত্ব দেখে স্বয়ং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি উপাধি দিয়েছিলেন। তিনি ছিলেন অপরাজয়ী সৈনিক খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু। ৬৩৩ খ্রিস্টাব্দ, ইরাকের উলাইস প্রান্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন মাত্র ২ বছর আগে। খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খালিদকে পাঠালেন পারস্য সাম্রাজ্যের দিকে। পারস্য তখন বিশ্বের ২ পরাশক্তির একটি। তাদের সেনা সংখ্যা, অস্ত্র, হাতি সবকিছুতেই তারা এগিয়ে। উলাইসে পারস্য বাহিনী এবং তাদের আরব মিত্ররা একত্রিত হল। পারস্য বাহিনী মুসলমানদের প্রায় ৩ গুণ। খালিদ রাদিয়াল্লাহু শিবিরে বসলেন, ভাবলেন শত্রু যদি সংখ্যায় বেশি হয় তাহলে তাদের একসাথে যুদ্ধ করতে দেওয়া যাবে না। তিনি তার সেনাদের ৩টি ভাগে ভাগ করলেন। প্রথম ভাগ সামনে থেকে সরাসরি আক্রমণ করবে, দ্বিতীয় ভাগ ডান দিক থেকে চাপ দেবে, তৃতীয় ভাগ লুকিয়ে থাকবে, শত্রু ব্যস্ত হলেই পেছন থেকে আঘাত করবে। আজকের আধুনিক সামরিক শিক্ষায় এই কৌশলটি খালিদি কৌশল নামে পরিচিত। ভোরের আলো ফোটার আগেই শুরু হলো যুদ্ধ। পারস্য বাহিনী সামনের আক্রমণ ঠেকাতে মনোযোগ দিল। তারা বুঝতেই পারেনি যে তারা আসলে একটি ফাঁদে পা দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে ডান ও বাম দিক থেকে একযোগে আঘাত করল মুসলিম সেনারা। পারস্য বাহিনী দিশেহারা হয়ে গেল। পালানোর চেষ্টা করলেন, কিন্তু পথ নেই। সামনে মুসলিম সেনা, পেছনে ইউফ্রেটিস নদী। সেদিনের যুদ্ধে এত রক্ত ঝরল যে ইউফ্রেটিস নদীর পানি লাল হয়ে গিয়েছিল। ইতিহাসে এই যুদ্ধ পরিচিত হল নাহরুদ্দাম বা রক্তের নদীর যুদ্ধ হিসেবে।